ম্যাও ম্যাও ম্যাও। এই ইঁদুর দাঁড়া রে দাঁড়া, আজকে তোকে খেয়ে আমি আমার ক্ষুধা মিটাবো। ম্যাও ম্যাও ম্যাও। দাঁড়া রে দাঁড়া, দাঁড়া বলছে। বিড়াল আমাকে দাঁড়া করো না, আমি ইঁদুরের মতো দেখতে কিন্তু আমি ইঁদুর নই। আমাকে তুমি খেতে পারবে না। তুমি আমার পিছু ছাড়ো। দয়া করে, দয়া করে ছাড়ো। প্রতিটা ইঁদুর শিকার হওয়ার আগে তোর মতোই বলে দাঁড়া 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 বলছি, নয়তো কিন্তু আমি খুব রেগে যাব। ম্যাও ম্যাও ম্যাও। বিড়ালটা এভাবে এভাবে ইঁদুরটাকে তাড়া করতে থাকে। ছুটতে ছুটতে ইঁদুর সামনে থাকা একটা গর্তে প্রবেশ করে। ম্যাও ম্যাও ম্যাও। ইস, অল্পের জন্য ইঁদুরটাকে ধরতে পারলাম না। সামনে এই গর্তটা না থাকলে আজ ইঁদুরটা আমার পেটে চলে যেত। আমার দুর্ভাগ্য রে দুর্ভাগ্য। যাই যাই, অন্য কোথাও গিয়ে খাবার খুঁজি। এই বলে বিড়াল ওখান থেকে চলে যায়। এদিকে গর্তে একটা সাপ ইঁদুর তার সামনে দেখে বলতে থাকে, এ আমি কি দেখছি? আমার খাবার সোজা আমার গর্তে চলে এসেছে। এ এ হায় বিধাতা, এবার কোনো পেপাতে ফেসে গেলাম, তা থেকে আমাকে একে বানিয়ে দিল। এই কে ভাবছিস? আয়, আমার কাছে আয়, আমি তোকে খাই। এই বলে সাপ ইঁদুরের দিকে এগিয়ে আসতে থাকে। এই দেখে ইঁদুর গর্ত থেকে বেরিয়ে পালাতে। হ্যাঁ, এই পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া বলছি। এই যা, বেচাত্তার ইঁদুর পালিয়ে গেল। থাক, আমি বরং অন্য শিকার ধরে খাবো। সাপ এসব বলে আবারও তার গর্তে প্রবেশ করে। এদিকে ইঁদুর পালিয়ে একটা গাছের আড়ালে এসে আশ্রয় নেয়। বজ্জাততান্ত্রিক আমাকে এখন বন্যে ছেড়াতে দেয়া আছে। এখন যে আমার জন্য নিরাপদ নয়। এবার আমি কোথায় যাব? কেউ আমাকে সাহায্য করো। আমি যে ইঁদুর হয়ে আর থাকতে চাই না। টকিমা, তুই ঘরে পড়তে বসো, আমি নদী থেকে পানি নিয়ে আসছি। নদী থেকে পানি নিয়ে এসে আমি খাবার রান্না করব। আচ্ছা, ঠিক আছে মা, যাও। এই বলে টুকি ঘরে প্রবেশ করে পড়তে বসে। আর টুনি কলস নিয়ে নদীর দিকে চলতে থাকে। টুনি কিছুদূর যেতেই কান্নার শব্দ শুনতে পায়। টুনি কান্নার শব্দ অনুসরণ করে ইঁদুরের সামনে চলে আসে। এ কি ইঁদুর, তুমি এখানে এভাবে কাঁদছ কেন? কি হয়েছে তোমার? আমি ইঁদুর নয়, আমি হলাম পরে। কি বলছো কি? তোমাকে তো ইঁদুরের মতো দেখা যাচ্ছে, তাহলে তুমি পরি হলে কি করে? আমি সত্যিই পড়ে। আমাকে একটা দুষ্টু তান্ত্রিক জাদু করে এতর পানি এ বনে ছেড়াতে আছে। পাখি, তোমাকে আমার রোগ ফেরে দিতে সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সাহায্য করব। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা উচিত। বলো, কি সাহায্য করব তোমাকে? কি করলে তুমি তোমার নিজের রূপ ফিরে পাবে? এই বনের গভীরে একটা নেল ফুল আছে। ওই নেল ফুল এনে আমার শরীরে স্পর্শ করতে পারলেই আমি নিজের রূপ ফিরে পাব। তাই, তাহলে তুমি এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি গিয়ে ওই নেল ফুল নিয়ে আসব। বেশ পাখি, আমি এখানে অপেক্ষায় আছে। টুনি আর কিছু না বলেই ইঁদুরের কথা মতো নেক্সট পার্ট দেখতে এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করুন।